আপু, অনেকেই শাকিব খানকে সুপারস্টার মানতে চায় না। মান্না ভাই থাকলে নাকি শাকিব খান সুপারস্টার হতে পারতো না। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা আমি আসলে বলবো ভুল। কারণ যারা ভাবছে এই জিনিসটা, যারা বলছে তারা ভুল বলছে। তার কারণ হচ্ছে মান্না ভাই ছিল এক প্যাটার্নের শিল্পী। মান্না ভাই মানে আর হচ্ছে সাকিব খান হচ্ছে সাকিব খানের জায়গায়। আর হচ্ছে সবাই কিন্তু স্টার কিন্তু মানে প্রথম সিনেমা করেই একদম মানে মানে চলচ্চিত্রে আসে স্টার হয়ে তা না। সিনেমা করতে করতে একটা জায়গায় চলে আসে, তখন স্টার হয়ে যায়। যেমন আমাদের সাকিব খান অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে কিন্তু সাকিব খান এই জায়গাটা পেয়েছে। আজকে যে সাকিব খান হয়েছে, এত সুন্দর লাগে সাকিব খানকে। সাকিব খান একদম প্রপার কাজ করে, মানে একটা সিনেমার জন্য অনেক কষ্ট করে সাকিব খান। তো সেটা কিন্তু আমরা কিন্তু স্ক্রিনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, তো সাকিব খান হয়েছে অনেক কষ্ট করে হয়েছে, এটা অবশ্যই বলতে হবে। আর তাকে কেন আমরা সুপারস্টার বলবো না? একটা সুপারস্টার যখন পরিপূর্ণ থাকে তখন তাকেই কিন্তু সুপারস্টার বলা হয়। আর হচ্ছে আম, মান্না ভাই। মান্না ভাই তো অনেক বড় বিগ স্টার ছিল। মান্না ভাই আমাদের মাঝে নাই। মান্না ভাই থাকলে এখন হয়তো সাকিব খানের সাথে একটা কম্পিটিশন চলতো। কারণ মান্না ভাই সাকিব খান, কারণ মান্না ভাইয়ের তো অনেক দর্শক আছে, সাকিব খানেরও অনেক দর্শক আছে, এর জন্যই আমি বলছি দুজনের একটা কম্পিটিশন থাকতো। সেটা এখন নাই, সেটা এখন সাকিব খান এখন নিজেই এখন একা রাজত্ব করছে। তো যাই হোক, আসলে ওনার জন্য দোয়া রইলো। কারণ উনি অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, কারণ আমাদের চোখের দেখা সেই রানা থেকে আজকে সাকিব খান হয়েছে। সে সে সাকিব খান হওয়ার পিছনে অনেক মানে তার অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট করেই কিন্তু আজকে কিন্তু সে এখানে আসতে আসতে পেরেছে। অনেক ছবি করছেন, হ্যাঁ, কয়শো হবে আনুমানিক? সাকিব খানের সাথে বেশি না, 50টার মতো হবে। কয়শো না, এই 50-60টা হবে আর কি। 50-60টা ছবি কি হ্যাঁ এত হ্যাঁ কম মনে হ্যাঁ। করছেন? জি, প্রথম ছবিটা কি মনে আছে, ফার্স্ট যখন সাকিবের সাথে আপনি ছিলেন? অবশ্যই প্রথম ছবিটা হচ্ছে অনন্ত ভালোবাসা। এবং এই সাকিব খানের প্রথম ছবিই ছিল অনন্ত ভালোবাসা। এই ছবিতেই আমি কাজ করেছি। এই ছবিতে একটা খুব সুপারহিট গান আছে, এই যে দুনিয়াতে কত মানুষ আছে, আমি তোমার মাঝে খুঁজে পেলাম মন। এই গানটা কিন্তু আমার লিপে ছিল। আর ইরিন জামান আর হচ্ছে সাকিব খান, ওনারা দুজন বাইরে থেকে দাঁড়িয়েছিল। ওদের মানে ওদের ভিতর থেকে এক্সপ্রেশন ছিল, মানে দুজন দুজনকে ভালোবাসার একটা এক্সপ্রেশন ছিল। আর আমার গানটা ছিল আমার লিপে। আর আমাদের এই গানটা করেছিল আমির হোসেন বাবু, উনি আমাদের মাঝে নেই। সোহানুর রহমান সোহান ভাইয়ের ছবি ছিল, নির্মাতা। সোহান ভাইও আমাদের মাঝে নেই। তো ওনাদের জন্য দোয়া করবেন। অনেক গুণী মানুষ নৃত্য ছিল, নৃত্য পরিচালক ছিল আমির হোসেন বাবু, এবং অনেক গুণী পরিচালক। পরিচালক ছিল সোহানুর রহমান সোহান। তাদের জন্য দোয়া করবেন। একটা স্মৃতি মনে আছে শুটিং এর সময় সাকিবের সাথে? সেই আহ, সময়টা যখন সাকিব একদম মানে নতুন, আপনি কিন্তু ওই সময় রমরমা মানে ব্যস্ত, ঠিক না? সাকিবও ব্যস্ত, মানে আচ্ছা আচ্ছা এক আচ্ছা। নাম্বার 2 নাম্বার নায়ক ছিল সেই সময়। যেহেতু আসলে একটা সময় কষ্ট করে মানুষকে আসতে হয় জি তার জি জায়গায়, জি ঠিক জি। না? হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। নতুনের সময়টায় সাকিবের সাথে শুটিং করছেন যখন, একটা নতুনের মধুর স্মৃতি, সময়টা আসলে আহ, শুটিং স্পটে কাজ করতেছিলেন যখন। ছবিটার নামটা ভুলে গেছি আসলে, এই ছবিটার নামটা মনে করতে পারছি না। ওই ছবিতে মান্না ভাই ছিল এবং সাকিব খান ছিল আর সিটিটা, শাবনূর। হ্যাঁ, সিটিটা। না না না, শাবনূর ছিল আহ, আহ, যমজ, আচ্ছা যমজ আচ্ছা ছিল আচ্ছা। শাবনূর। তো ওই ছবিতে মান্না ভাই ছিল, মান্না ভাই সিনিয়র, মান্না ভাই বসে আছে। তারপরে আমিও আমি আসলে তখন আমি লন্ডন থেকে আমি এসেছি, আমার একটা প্রোগ্রাম ছিল, তখন সাকিব খানও সেটে বসা ছিল, অনেকক্ষণ বসা ছিল। তো তখন সাকিব খান বলছিল যে আপু আমি কিন্তু সেই সকাল 9টার সময় আমি আসছি। আর মান্না ভাই তো একটু পরে এসেছিল, একটা সিনিয়র। তখন আমি দুপুরবেলা আমি এসেছি, দুপুরবেলা এসে আমি মেকআপ টেকআপ করে আমি শুটিং করেছিলাম। তো আমার জন্য আসলে সাকিব খান বসেছিল, এখন সেই সাকিব খান অনেক বড় সুপারস্টার, এখন তার জন্য সবাই বসে থাকে। সেই সময়টা আসলে খুব ব্যস্ত সময় পার করছেন। আচ্ছা হ্যাঁ, ছবিটার নাম ছিল ভালোবাসার যুদ্ধ। ভালো আর কি। ভালোবাসার যুদ্ধ ছবিটার নাম। কষ্টের কথাটা যদি বলতেন যে আসলে সিনেমার জন্য বা নিজের তার সেই জায়গাটা স্ট্রাগল পিরিয়ড তৈরি করার জন্য যে একটা স্ট্রাগল লাগে, হ্যাঁ, মানুষের পরিশ্রম, যেমন মেধা, শক্তি সবকিছু। আমাদের আমার ওস্তাদ আজিজ রেজা, আমার ওস্তাদ আজিজ রেজা, সাকিব খানেরও ওস্তাদ কিন্তু আজিজ রেজা। এবং সাকিব খানকে কিন্তু আজিজ রেজা ভাই, আমার ওস্তাদ, তাকে কিন্তু ভাই ডেকেছিল। ভাই ডেকে উনি আহ, তার বাসায়ও রেখেছিল।
আর হচ্ছে উনি এই যে সেই কষ্ট করে সেই সায়দাবাদ নাচ শেখার জন্য যেত, একটা ছোট একটা স্কুলের মধ্যে নাচ শিখতো, আজকে সে অনেক বড় একটা স্টার। এটা তো কষ্ট করেই তো এসেছে, এবং প্রত্যেক দিন সে ফাইট শিখতো, সে প্রত্যেক দিন। তারপরে হচ্ছে উনি কিন্তু একটা সময় কিন্তু আমি যেটা শুনেছিলাম, আমি অ্যাকচুয়ালি শিওর না, তারপরেও আমি বলছি উনি নাকি একটা সময় নাকি মঞ্চ করতো। হ্যাঁ, তো সেই থেকেই আসলে ভালো একজন শিল্পী হতে পেরেছে। কষ্টটা যে বলে অনেকে, হ্যাঁ। কষ্টটা কি আছে অভিনয় করতে গিয়ে কষ্টটা, অনেকের? ও হ্যাঁ, একটা কথা তো অবশ্যই বলতে হবে, না বললে হয় না। একটা ছবির নাম ছিল রঙিন উজান ভাটি। আমরা তখন মানিকগঞ্জ আমরা শুটিং করছিলাম, ঝিটকায়। জি, তো ঝিটকায় আমরা শুটিং করছিলাম। ওই ছবির হিরো ছিল আমাদের অমিত হাসান ভাই এবং শাবনূর ছিল, আর আমি আর দিলদার সাহেব ছিলাম। তো ওখানে এখন তো অনেক থাকার জায়গা, তো তখন ওখানে হচ্ছে মানে আমাদের থাকার জায়গা নেই। ওখানে রানা গিয়েছে, সাকিব খান কিন্তু যায়নি, তখন রানা ছিল। তখন সাকিব খান গিয়েছিল ওখানে। ওখানে যাওয়ার পরে তখন ওখানে আমাদের দিনে সারাদিন ছিল, বেশ ভালো ছিল। সাকিব খানকে পরিচয় করায় দিচ্ছে, আজিজ ভাই এটা আমার ভাই, ও ছবি করছে, ভাইয়া ওকে নিয়ে। আমাদের পরিচালক ছিল শিল্পী চক্রবর্তী, গদ্দুদা ছিল, উনি মারা গেছে, খুব গুণী পরিচালক। তো দাদার সাথে পরিচয় করায় দিল। তারপর আমাদের প্রডিউসার ছিল কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ভাই, তো ওনার সাথে পরিচয় করায় দিল। তো আসলে তখন কিন্তু 9টার পরে মানে মানিকগঞ্জের বাস চলতো না, গাড়ি চলতো না। তো তখন সাকিব খান যেতে পারছিল না। তো তখন আজিজ ভাই বলছিল যে থাকবে। তখন ওইখানে থাকার জায়গা ছিল না, এর জন্য সাকিব খানকে কিন্তু রাত্রে 9টার পরে ওখান থেকে অনেক কষ্ট করে কিন্তু আসতে হয়েছে। এটা আমার একদম চোখে দেখা। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সেই মানে থাকারও জায়গা ছিল না। থাকার আসলে তো ওইখানে তো আমাদেরও থাকার অনেক কষ্ট হচ্ছিল, আমাদের শিল্পীদেরও তো অনেক কষ্ট হচ্ছিল। উনি একজন মেহমান হিসাবে গেছে, উনি তো ওখানে কাজ করার জন্য যায় নাই, এর জন্য উনি থাকতে পারেনি, উনি চলে এসেছে। কত স্ট্রাগল! অনেক স্ট্রাগল, কারণ দেখেন সকাল মানে রাতে 9টার পরে আর কোনো গাড়ি নেই, কিন্তু সে ওখান থেকে ভেঙে ভেঙে আসছে, কারণ ডাইরেক্ট গাড়ি নেই বলে ভেঙে ভেঙে তার আসতে হয়েছে। তো সেটা একটা কষ্ট না, বলেন? সাকিব রেনি আসলে সর্বশেষ কি বলা আছে, সে নির্বাচন করতে আসবে কিনা, তাকে আহ্বান জানিয়েছেন কিনা, কথা হয়েছে কিনা? তবে আমি একটা কথা বলবো, আমার আমার এটা একটা কষ্ট যে সাকিব খান হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির, তো আমাদের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা নির্বাচন হচ্ছে, তো সেখানে আমি মনে করি উনি যদি বাংলাদেশে থাকে তাহলে অবশ্যই তার আসা উচিত, অবশ্যই অবশ্যই আসা উচিত। কারণ এখানকার ধুলাবালি তাকে খুঁজতেছে আসলে। অবশ্যই তার এখানকার দুলাবালি ইটা, সবাই তাকে খুঁজতেছে। সাকিব খান। হ্যাঁ, সাকিব খানকে। আচ্ছা ভাই, এই যে এখন নির্বাচন হয়, এই নির্বাচনে যারা প্রবীণ শিল্পী আছে